আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা রিপ রাউটিং ইনফরমেশন প্রোটোকল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা রাউটার নিব, দুইটা রাউটার নিয়ে ইউজ করব। রাউটারের মডেলটা একটু আলাদা নেই। রাউটারের মডেল নেই 1841 একটা রাউটার নিলাম, আর একটা রাউটার নিলাম একই মডেলের। এবার আমরা দুইটা সুইচ নেই, একটা সুইচ এখানে আর একটা সুইচ এবং দুইটা পিসি নেই, একটা পিসি এখানে একটা পিসি, দুইটা এই সুইচের জন্য আবার দুইটা পিসি নেই, একটা পিসি এখানে আর একটা পিসি। তো আমরা এখন কানেকশন তৈরি করে ফেলি। কানেকশন তৈরি করে 0/0 ইন্টারনেট কানেকশন দিয়ে দিচ্ছি। এখানে 0/1 এর সাথে একটা 0 কানেকশন গুলো সব তৈরি করে ফেলি। রাউটারের সাথে 0/0, এখানে 0/3 3 নম্বর পোর্টের সাথে কানেক্ট করলাম। এখানে দেখেন 0/0 সাথে আমি এই পোর্টে কানেক্ট দিয়ে দিলাম। ওকে, এখন আমরা জানি যে সেম ডিভাইস যদি হয় তাহলে আমরা এখানে কি কানেকশন দেব? ক্রস কেবল কানেকশন দেব। সেম ডিভাইস বলতে আমি যদি রাউটারের সাথে রাউটার কানেক্ট দেই, এটা একটা রাউটার, এটা একটা রাউটার, দুইটাই কি একই, একই জাতীয় ডিভাইসের ক্ষেত্রে আমরা ক্রস কেবল কানেকশন ইউজ করতে পারি। ক্রস কেবল কানেকশন কোনটাকে বলে? এই যে এখানে দেখেন এই কেবলটাকে ক্রস কেবল কানেকশন। তো ক্রস কেবল কানেকশন ক্লিক করলাম, রাউটারে 0/1 পোর্ট ফাঁকা আছে, এখানে 0/1 পোর্ট ফাঁকা আছে। ওকে, তাহলে আমার হয়ে গেল। আমরা এখন আইপি গুলা ফটাফট বসা ফেলতে পারি। আইপি বসানোর জন্য আমরা নোটটা আগে লিখে নিই যে আমি এইখানে কি ক্লাসের আইপি বসাবো। সি ক্লাসের আইপি একটা বসাই নিই, 192.168.100, অথবা আমি 2 ডট এটা এই পিসির জন্য আইপি বসালাম 3.255.255.255.0 192.168.2.1। এটা আমাদের গেটওয়ে। স্কেপ চাপ দিয়ে এখান থেকে বের হয়ে আসতে পারি। তারপর নোটে আবার ক্লিক করলাম, এখানে ক্লিক দিলাম, আবার একটা আইপি বসালাম 192.168.2. এটা কাটিয়ে দিলাম 4 255.255.255.0 ডিফল্ট সাবনেট। এরপর আমরা গেটওয়ে বসালাম 192.168.2.1। আবার এটাতে ক্লিক করতে পারি। ক্লিক করে এখানে আমি 192.168.3 ডট এবিসিটাতে আমি দিলাম 4 192.168 গেটওয়ে সাবনেট 255.255.255.0 গেটওয়ে 192.168.3.1। এবার এই পিসিতে কি আইপি বসাবো? 192.168.3. এটাতে আমি 3 আইপি বসাই। গেটওয়ে 255 সাবনেট 5 বসালাম, গেটওয়ে বসালাম 192.168.3.1। ওকে, এইবার আমি এইখানে যে আমার একটা কি আছে ফার্স্ট ইথারনেট 0, এখানে একটা নোট লিখে ফেলি যে এখানে আমি কি আইপি বসাবো 192.168.3.1 সাবনেট 255.255.255. সেম ভাবে এপাশে বসাবো। এপাশে আমি লিখে রাখি 192.168.2. এখানে 255.255.255.0. ওকে, এখানে আমরা চাইলে আর একটা রেফারেন্ট আইপি বসাইতে পারি, রেফারেন্ট ক্লাসেও দিতে পারি। ক্লাসে ক্লাস কি ক্লাস সিরে আমি আরেকটা কি আইপি বসাই নিতে পারি। তো এইটার জন্য আমরা একটা আইপি বসাই নিতে পারি, সেটা 192.168.
বসাবো 4 দিলাম ডট 2 আর এবার স্যার একটা এটার জন্য আমরা বসালাম 192.168.4.3 ওকে তো আমরা প্রথমে পিসিতে রাউটারটা কনফিগার করে ফেলি আইপিটা বসা ফেলি ডেস্কটপে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম 192.168.2.3 ট্যাব প্রেস করলে 192.168.2.1 ওকে তারপর এপিসিটা ওপেন করে আমরা ডেস্কটপ থেকে আইপি কনফিগারেশন আইপিটা বসাবো 192.168.2.4 192.168.2.1 ওকে এপিসিটা আমার বসানো শেষ রাউটারটা ওপেন করি এটা আমরা জানি 0/0 পোর্ট নাম্বারে পড়ছে রাউটারটা ওপেন করলাম কনফিগারেশনে গেলাম যাওয়ার পরে এখানে 0/0 অন করে দিলাম এখানে আমি আইপিটা বসাবো 192.168.2.1 ওকে এবার আমরা এই পাশে 0/1 এখানে এটা ক্লিক করব এটাকে অন করব এখানে কি আইপি সিরিজে বসেছি এটা এখানে লিখে ফেলি 192.168.4.2 সাবনেট মাস্কটা অটোমেটিক বসে গেছে ঠিক আছে এটা আমি ক্লোজ করে দিলাম সেম ভাবে এই পাশে এই পিসিটাতে আইপি বসাবো সেটাতে ক্লিক করলাম ডেস্কটপে ক্লিক করলাম আইপি কনফিগারেশন 192.168.3.3 গেটওয়ে 192.168.3.1 বসানোর পর আমি ক্লোজ করে দিলাম এখানে আমি ক্লিক করলাম ডেস্কটপে ক্লিক করলাম আইপি কনফিগারেশনে গেলাম 192.168.3. কত এটা 4 আইপি ঠিক আছে সাবনেট মাস্ক বসাইলাম গেটওয়ে বসাইলাম 1 এবার রাউটারটাকে ওপেন করব এটা আমরা দেখি 0/0 রাউটার কনফিগারেশনে গেলাম যাওয়ার পরে আমরা 0/0 এখানে এটা ক্লিক করলাম এবং এটাকে অন করে দিলাম আইপিটা বসাই দিলাম 192.168.3.1 ট্যাব প্রেস করলে আমাদের আইপিটা বসানো হয়ে গেছে এবার 0/1 এ বসাবো 0/1 কোনটা 0/1 আমাদের এই পাশের পোর্টের যে আইপিটা সেটাই আমরা এখানে বসাই ফেলি 192.168.4.3 ট্যাব প্রেস করলাম এবং এটা অন করে দিলাম এরপরে কাজ আমাদের রিপ করা রিপের জন্য কাজ হচ্ছে কোনটা এই পাশে নেটওয়ার্ক চিনা এবং এই পাশে নেটওয়ার্ক চিনে দেওয়া সেম ভাবে এই রাউটারের জন্য এই পাশে নেটওয়ার্কটা চিনে দেওয়া এই পাশে নেটওয়ার্ককে চিনে দিলে আমাদের শেষ আমি প্রথমে এই রাউটারটাকে ওপেন করলাম ওপেন করার পরে রিপে ক্লিক করব রিপে ক্লিক করার পরে দেখেন আমি এই আইপিটাকে এখানে বসাবো 192.168.4.2 অ্যাড করলাম দেখেন নেটওয়ার্ক কিন্তু অটোমেটিক চলে আসছে ঠিক আছে কোন পাশেরটা এই পাশেরটা এটা নেটওয়ার্ক বসালাম এবং এই পাশের নেটওয়ার্কটা আমাকে বসাতে হবে আবার সেম ভাবে 192.168.2.0 ওকে আমি দুই পাশে নেটওয়ার্কটা বসাই দিলাম রিপ করা শেষ আমরা চাইলে এটাকে সেভ দিতে পারি
ওকে। এরপর আমি এই রাউটার থেকে আইপিটা বসাবো, কোনটা, এইটা এবং এই আইপিটা। রাউটারটা ওপেন করলাম, করার পরে রিপে ক্লিক করলাম। আবার একটা আইপি বসলাম 192.168.3.0 আমরা তাহলে সেভ দিই। ওকে, আমাদের কনফিগারেশন শেষ। এখন আমরা পিং করে দেখতে পারি পিসি। এই পিসিটা থেকে আমি এই পিসিটা থেকে পিং করবো, ঠিক আছে। পিসিটা ওপেন করলাম, ওপেন করার পরে এটা পিং 192.168.2. দেখুন আমাদের পিং হয়ে গেছে, রিপ্লাই দিচ্ছে মানে কি আমাদের নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।